এখন যেটা আমরা দেখব, আরো দুটো কেস আমরা দেখব। একটা কেস হচ্ছে এম এর ভ্যালু গ্রেটার দ্যান 1, আর একটা হচ্ছে এম এর ভ্যালু যদি ইকুয়াল টু 1 হয়। আমরা কেস 1টা দেখে নিয়েছি, এম এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয়। তাহলে এখানে মনে রাখতে হবে এম এর ভ্যালু যখন গ্রেটার দ্যান 1, তাহলে এম এর যে ফর্মুলাটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে নিশ্চয়ই এম গ্রেটার দ্যান হচ্ছে মানে তাহলে আমরা বলতে পারি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে নিশ্চয়ই ডেল্টা ওয়াই গ্রেটার দ্যান ডেল্টা এক্স, তাহলে এইটা নিশ্চয়ই গ্রেটার দ্যান ডেল্টা এক্স, সেই কারণে এম এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1 আমরা পাচ্ছি। তাহলে এ ডেল্টা ওয়াই এর ভ্যালু গ্রেটার দ্যান, তার মানে ওয়াই এর ডিফারেন্স, ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স গ্রেটার দ্যান বলছি ডেল্টা এক্স, তাহলে কতটা সেই আমরা বলবো ইউনিট ইনক্রিমেন্ট। তার মানে ডেল্টা ওয়াইটা কতটা ইনক্রিমেন্ট হচ্ছে, ইউনিট ইনক্রিমেন্ট। এবারে অনেকে কনফিউজ হয়ে যায়, ইউনিট ইনক্রিমেন্টটা কেন বলছেন যে এটা বেশি হচ্ছে। এই ক্ষেত্রে এই ইউনিট ইনক্রিমেন্টটাকেই আমরা মানে y2 আর y1, এটা আগের কোঅর্ডিনেট, এটা তার পরের কোঅর্ডিনেট, এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে ইনক্রিমেন্টটা যদি 1 হয়, ইউনিট ইনক্রিমেন্টটাকেই আমরা ম্যাক্সিমাম ধরবো। তাহলে এই ইউনিট ইনক্রিমেন্টটাকে ম্যাক্সিমাম ধরছি, তাহলে দেখবো আমরা এক্স এর যে আবার ইনক্রিমেন্টটা পাবো সেটা কিন্তু এর থেকে কমই হবে। কেন না, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। একটা এম এর ভ্যালু আমার কি বেরোয়, ফ্লোটিং পয়েন্টে বেরোবে। ফ্লোটিং পয়েন্টে যদি বেরোয়, তাহলে এই যে এখানে যে ইকুয়েশন গুলো দেখো যে এম ইনভলভ রয়েছে, এই যে ইকুয়েশন গুলোতে যে এম ইনভলভ রয়েছে, বা আগের ইকুয়েশনে দেখলাম আমরা এম ইনভলভ রয়েছে, তাহলে এম ইনভলভ থাকা মানে এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের কারণেই এখানে কিন্তু আমাদের রাউন্ড অফ করতে হয়, ভ্যালুটা ডেসিমেলে আছে, ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে আছে, মানে ফ্র্যাকশন ভ্যালু আছে, কোঅর্ডিনেটের ভ্যালু, যেটা নট অ্যালাউড, যেটা পিক্সেল নেই, কোনো ফ্র্যাকশনে ভ্যালুর জন্য কোনো পিক্সেল নেই। সেটা কেন আসে, এই যে এম ইনভলভ থাকছে এই ক্যালকুলেশনগুলোর মধ্যে। আচ্ছা, এখানে দেখো যদি m গ্রেটার দ্যান 1 হয়, তাহলে ডেল্টা ওয়াই ইউনিট ইনক্রিমেন্ট হবে, তাহলে ডেল্টা ওয়াই ইকুয়াল টু 1 ডিফারেন্সটা। তাহলে আমরা বলতে পারি y2 মাইনাস y1 কতটা ডিফারেন্স তৈরি হবে, y2 মাইনাস y1 যেটা ডিফারেন্সটা তৈরি হবে সেটা হচ্ছে 1 করে তৈরি হবে। তাহলে এখন দেখো এটাকে জেনারেল টার্মে যদি আমরা লিখি, তাহলে yk প্লাস 1 মাইনাস yk ইকুয়াল টু 1, মানে প্রিভিয়াস পয়েন্টটা আমরা জেনারেলি বলছি yk, তাহলে নেক্সট পয়েন্টটা yk প্লাস 1, তাহলে ডিফারেন্সটা তাহলে 1 হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি yk প্লাস 1 ইকুয়াল টু yk প্লাস 1 ইকুয়াল টু yk, মানে এই yk টা ডান দিকে নিয়ে যাচ্ছি, আর প্লাস 1, তার মানে y এর y কোঅর্ডিনেটের ইনক্রিমেন্টটা কিভাবে হবে না, প্রিভিয়াস ভ্যালুর সঙ্গে 1 আমরা কি করব, অ্যাড করে দেবো। তাহলে এইবারে দেখো এক্সটা, এক্স এর এবার ডিসিশনটা নিতে হবে আমাকে। তাহলে এম এর ভ্যালু আমরা জানি এইটা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে y এর ডিফারেন্সকে আমরা ডেল্টা y লিখছি, আর x2 মাইনাস x1। এইবারে দেখো পরের লাইনে ডেল্টা y কে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, তাহলে 1 বাই x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস x1 ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি 1 বাই m। তাহলে x2 ইকুয়াল টু আমরা লিখতে পারি x1 প্লাস 1 বাই m। তাহলে এটাকে এবার যদি জেনারেলাইজ করি, তাহলে কি লিখতে পারি xk প্লাস 1, the next point of the next coordinate of the x point equal to xk, এই যে x1 প্লাস 1 বাই m, তাহলে x1 টাকে আমরা প্রিভিয়াস পয়েন্ট যদি ধরে নিই, তাহলে জেনারেলি আমরা xk দিয়ে প্রিভিয়াস পয়েন্টকে ডিনোট করছি, প্লাস 1 বাই m। তাহলে নেক্সট পয়েন্টটা আমরা x এর যেটা পাবো xk প্লাস 1 বাই m। এই যে m ইনভলভ হয়ে যাচ্ছে এই ক্যালকুলেশনটাতে, এই কারণে আমাকে এই ক্যালকুলেশনটা একটা ফ্র্যাকশন ভ্যালু দেবে, সেই ভ্যালুটাকে আমাকে আবার রাউন্ড অফ করতে হবে। আচ্ছা, m এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমরা জানি এই কোনো একটা স্ট্রেট লাইন যদি লাইন অফ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন যেটা আছে থিটা, যেটা সেটা 45 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা জানি m কে tan থিটা আমরা বলতে পারি। তাহলে থিটার ভ্যালু 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি তাহলে কি হয় 1, তাহলে m এর ভ্যালু 1। তাহলে m ইকুয়াল টু 1 হলে আমরা তাহলে কি করব, m এর ভ্যালু 1 পুট করে দিলাম, তাহলে y2 মাইনাস y1 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে ডেল্টা y ইকুয়াল টু ডেল্টা x হয়ে যাচ্ছে। তাহলে এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে চেঞ্জ ইন y কোঅর্ডিনেট ইকুয়াল টু চেঞ্জ ইন x কোঅর্ডিনেট। তাহলে আমরা বলতে পারি x এর ইনক্রিমেন্টও 1 1 করে হবে, y এর ইনক্রিমেন্টও 1 1 করে করে হবে।
তাহলে এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স কে প্লাস ওয়ান, ওয়াই কে প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই কে প্লাস ওয়ান। এই ওয়াই কে এক্স কে প্লাস ওয়ান এটা কিন্তু অ্যাকচুয়ালি সাবস্ক্রিপ্টে লিখছি, ঠিক আছে? এইটা আর এইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তাহলে আমাদের এই কেসগুলো কমপ্লিট হয়ে গেল। এই কনসেপ্টটার ওপর ডিপেন্ড করে এবার আমরা ডিডিএ অ্যালগরিদমটা লিখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।